কেমন গরম পড়েছে বলো। বাপরে বাপ, আমার ঘরে তো বাইরের ওয়েদারে যদি 40 ডিগ্রি হয়, আমার রুম 42 ডিগ্রি, ছাদের রুম। পুরো গরমের ওয়েদার ছাড়া আমার এই রুমের কোনো তুলনা হয় না, মানে আমি রেন্টের এই ঘরটায়। বাট গরমের সময় যেহেতু ছাদের মধ্যে একমাত্র রুম এটার, বাকিটা পুরো ছাদ, পুরো রোদটা পড়ে। বাকি আমার ঘরটা ভীষণই ভালো, এই গরমের সময় কষ্ট। যাই হোক, অনেক কথা বলে ফেলেছে, তোমাদেরকে তো এখনও ওয়েলকামই জানাইনি। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকের তোমাদেরকে তো দেখালামই যে মিঠিকে লুচি দিলাম, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আকাশ কোনো ব্রেকফাস্ট এনে দেয়নি, আমি মানা করেছিলাম। তো কিছু আটা মাখা ছিল, ওগুলো ইউজ করতে হতো। মিঠিকে দিয়েছি আটার লুচি, আর আমার দুটো ময়দার মণ্ড ছিল, ওগুলো আমি খেয়েছি। কারণ মিঠিকে ময়দা দেওয়া খুব কম মানে পছন্দ করি। ওর বাবা যখন এনে দেয় এই বাইরের থেকে ফাস্ট ফুড, সেটাই। আর এই মিঠি প্রচুর চাউমিন প্রিয়, ওই একটা বেসিসেই ও ময়দা খায়। বাকি বাচ্চাদেরকে কারোরই ময়দা দেওয়া উচিত না। আর আরেকটা কথা হচ্ছে, আমি আজকে অনেক দিন পর চা খেয়েছি, মানে সকালে ব্রেকফাস্টে তো আমি এখন চা খাই না, চা দিয়ে লুচি খেয়েছি। তো তোমরা আশা করছি পুরো ব্লগটা দেখবে, পাশে থাকবে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এই হলো আমার বেডের পাশের টেবিলের অবস্থা। তো আজকে যেহেতু আমার রান্নাবান্নার একটু চাপ কম আছে, তো কেন আছে সেটা আমি পরে বলছি। তো চলো আজকে এই টেবিলটা গুছিয়ে ফেলি। তো চলো কাজটা শুরু করি। তো এখানে আমি টেবিলে সমস্ত জিনিস খালি করে দিয়ে এই কভারটা ভালো করে ঝেড়ে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আর দেখো সব জিনিসপত্র এখানে খাটের উপরে রেখেছি। এই কাজটাই একমাত্র কাজ যেটা আমি ফ্যানের নিচে বসে ফ্যান চালিয়ে করতে পারবো, তাই জন্য এটা সবার আগে করছি, বাকি কাজগুলো একটু পর করবো। তো সবার আগে যে জিনিসপত্রগুলো আমি বেডের মধ্যে ভিড় করে দিয়েছি, সেটাকে আগে ভালো করে মোছামুছি করে নিই, তারপরে আমি টেবিলটা সাজাবো। আর ওইদিকে মিঠি সোনাও কিন্তু করছে একটা খুব জরুরি কাজ। আর এই কাজটার জন্য আমার ঘরের মানে প্রায় অর্ধেকাংশ এই ম্যাডাম দখল করে রেখেছেন। আর আমি এটাতে খুব ভালোভাবে ওনাকে সাপোর্ট করি, কারণ ইনি খুব অধিকারের সাথে কাজটা করেন। উনিও এই বাড়ির একটা মালকিন, ঠিক আছে, মানে আমরা দুটো মালকিন আর একটা মালিক আর কি বাড়িতে। তো ওর বাবা মাঝে মধ্যে খুবই রেগে যায়, কারণ ছোটো ঘর না, মানে যাতায়াতে প্রবলেম হয়, জল নিয়ে ঢুকলে ব্যারেলে ধাক্কা লেগে যায়। তো আমি ফুল সাপোর্ট করি, তাই জন্য মিঠির একটু বেশি ফেভারেট আমি বাবার থেকেও, মানে মেয়েরা বাবা প্রিয় হয়, এ হচ্ছে মা প্রিয়। তো চলো আমি দেখাই ও কি করছে, তারপরে আমি আমার কাজটাও সেরে নিই। তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড আলো আসছে ও পাশ থেকে, তাই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো কি না জানি না। আমি সামনের থেকে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে তার গামলা। প্রত্যেক বৃহস্পতিবার করে কি করা হয়, সমস্ত জিনিস উঠিয়ে ঘর মুছানো হয়, আর বাকি দিনগুলো এরকমই সাজানো থাকে। লাস্টে তোমাদেরকে দেখাবো। আমরা ওটার পাশ দিয়ে দিয়ে ঘর পরিষ্কার করি, উঠাই না। প্রত্যেক দিন তো সম্ভব না এরকম গামলায় উঠানো আবার নামানো, কিন্তু সপ্তাহের বাকি দিনগুলো বৃহস্পতিবার ছাড়া এই যে এরকমভাবে গোছানো থাকে। ফাইনাল লুকটা পরে শেয়ার করব। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সমস্তটা উঠিয়ে দিয়েছিল মিঠি, একদম উঠিয়ে জানো নিজে ঝাড়ু পর্যন্ত মেরে দিয়েছে। দিয়ে আমি শুধুমাত্র স্ট্যান্ড দিয়ে ঘরটা মুছেছি। ও আমাকে এতটাই সুবিধা করে দেয়। এটা আচ্ছা, এটা রোড, আচ্ছা আচ্ছা, দেখে নাও, এটা রোড মানে রাস্তা বানিয়েছে এই কালার পেন্সিল দিয়ে। তো ও এই যে গামলাতে এত সামান, এটাকে টুক 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 করে গুছিয়ে এখানটা সাজাবে, যেটা আমি তোমাদেরকে একটু পরে করব। কালকে ওর বাবা তো এক একটা জিনিস এরকম করে তুলে তুলে দেখাচ্ছে, এটা ফেলে দেবো, এটা ফেলে দেবো, রাগ করে করে। হ্যাঁ, কারণ ওর বাবার কথাও ঠিক। এই দেখো, কেকের ভিতরে দেখো একটা বক্স দেখতে পাচ্ছ, 20 টাকা না 10 টাকাওয়ালা যে কেকগুলো হয়, ওই বক্সটা অবধি কেউ রাখে? ও রেখে দিয়েছে। ও রেখে দিয়েছে, তো বাবার রাগ করাটা স্বাভাবিক না। এই যে শীতের সমস্ত মোজা, এগুলোকে কিছু ঢোকানো হয়নি, ও নিজেই গুছিয়ে গুছিয়ে রাখে। হ্যাঁ, আর ওর এটা খেলার জিনিস। তো এরকম দেখো, এই যে কুরিয়ারের বক্স, কিচ্ছু ফেলা যাবে না এই মেয়েটার জন্য, এগুলো গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে ওর দোকান, তাই তো? হ্যাঁ না, দোকান না তোমার? আমি তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? কারণ এই ঘরের পুরো ভাবো 35 কি 45% উনি দখল করে রেখেছেন। ইনি এখন থেকে জায়গা দখল করে রেখেছেন, ইনি নিজের অধিকার ছাড়ছেন না। ভালো ভালো, এরকম হওয়াই ভালো, নিজের অধিকার না ছাড়াই ভালো। ভেরি গুড। তো চলো একটু পর তোমাদেরকে শেয়ার করছি ও কি গুছিয়েছে, ঠিক আছে? এটা নাকি ও দোকান, ও এগুলো বিক্রি করে। লজ্জিত খুব।
আচ্ছা, গামলায় অনেক জিনিস আছে, যেহেতু এটা এক একটা করে দেখায় অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা, তবে ফাইনালি দেখাবো। ও হ্যাঁ হ্যাঁ, ওর বাবা দেখো যা ছোট ছোট জিনিস পায়, দেখো এই বাল্বটা, ছোট্ট বাল্ব কোথার থেকে পেয়েছে, ফোকাসই নিচ্ছে না ক্যামেরা, এটা এনে দিয়েছে মিঠিকে। এবার লাইট জ্বলে না, তাই তো? লাগানোও যাচ্ছে না বাড়িতে। আচ্ছা, এখন তো প্রচুর গরম, তোমার বাড়িতে এখনো স্নো পড়ে আছে? দেখো ওর স্নো এখনো পড়ে, ধুলো পড়ে গেছে স্নোর উপরে। না না না, তুলোগুলো লাগাও আর নষ্ট করো কি, উঠিয়ে দেবো বলছি। এটাকে পোছাপুছি করবে, মানে একটু ঝাড়াঝাড়ি করবে, ঠিক আছে? ঘরকে সাফ করবে না, বাকি গুছায় খুব সুন্দর, আর খুব পরিষ্কার, সব উঠিয়ে দিয়ে আবার ঝাড়ু মেরে দেয় কি সুন্দর। কয়েন্স, পয়সাগুলো কই? এটুকু তো পয়সা ছিল না। হ্যাঁ, আচ্ছা তোমাকে খুব জলদি একটা পিগি ব্যাংক কিনে দেবো, তুমি ওখানে পয়সা রাখবে, ওকে? মিটি গেছে 32 না 33 রুপিস জমে গেছে না? দেখো এরকম খুলে পয়সা রাখে। তো সমস্ত কিছু আমার পেন্টিং কাজগুলো আজকে আমি ভেবেছি সারবো, কারণ আজকে আমার রান্নাবান্না তেমন একটা নেই, কারণ গতকাল ছিল বৃহস্পতিবার, আর আকাশ আমাকে একটুখানি মানে আমারই একটা দরকারি কাজে নিয়ে বেরিয়েছিল সন্ধ্যাবেলায়। তারপরে আমরা ফেরার সময় খাটুশ্যাম বাবার মন্দির দর্শন করতে যাই, এবং তারপরে আকাশ আমাদেরকে ফুচকা খাইয়েছিল। মিঠি খেয়েছিল মিষ্টি ফুচকা, আমি খেয়েছিলাম জল ফুচকা। তো তারপরেই আকাশ আবার 600 গ্রাম মতো চিকেনও কিনে নিয়ে এসেছিলো, যেটা রাতেই বানানো হয়ে গেছিলো, ডিনারেও কিছুটা নিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম লাঞ্চের জন্য। তো সেটাই গরম করব, আর কিছু সেদ্ধ দেবো ভাতের সাথে, তো সেই সেদ্ধগুলো সাইড ডিশ হিসেবে নেব। তো দেখো বন্ধুরা, বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন না, কিছু মাস আগে আমি এই ঝুড়িগুলো কিনেছিলাম মিশো থেকে। তো এই ঝুড়িগুলো কেনার পর থেকে কিন্তু টেবিল অনেক দিন ভালোভাবে অর্গানাইজ থাকে। যখন ঝুড়িগুলো ছিল না, আরও জলদি টেবিল ঘেটে যেত। তো সবার আগে আমি এই বাস্কেটগুলোতে আমার কসমেটিকের জিনিসগুলো রেখে দিচ্ছি, যেগুলো অর্ধেক মানে ধুলো পড়ে গেছে। আমি একদমই এখন সাজিগুজি না, আমার সাজার ন্যাকটাই নেই বলতে গেলে। আর আজকে কিন্তু যেহেতু রান্না নেই, অনেকগুলো পেন্ডিং কাজ করার ছিল, যেরকম ঘরে বেশ কিছু অংশে ঝুল টুল পড়েছে, সেগুলো ক্লিন করব, টেবিলটা গোছাবো, আরও বেশ কিছু কাজ ছিল। তো সেগুলো সবকটাই করব, কিন্তু হয়ে গেছে এমন একটা ট্র্যাজেডি, যেহেতু আমি আকাশের ফোন থেকে শ্যুট করছিলাম, তো আকাশের ফোন থেকে অনেক 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 অংশ ক্লিপিংগুলো আমার উধাও হয়ে গেছে। হয়তো আমি মানে ভিডিওটা মনে হয় শ্যুটই করিনি, এটাই হয়েছিল, মানে আমি হয়তো অনই করিনি। তো এখানে দেখো আমার কাজ তো ওইদিকে হয়ে গেছে, যেটা একটু পর শেয়ার করছে। আর এদিকে আমাদের মিঠি সোনা দেখো কি সুন্দর করে খেলনাগুলো সাজিয়ে দিয়েছে। আর মিঠি কিন্তু যখন আমার বাপের বাড়িতে মানে থাকতাম, আমরা ওরকম স্বাচ্ছন্দ্যে এগুলো গুছিয়ে খেলতে পারতো না, যেটা ওই বাড়িতে পারছে। আর তার সাথে দেখো আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি, মোটামুটি আগের থেকে তো বেটারই লাগছে, তাই না? তো আগে যখন আমার বাপের বাড়িতে মিঠি এরকম খেলনা টেলনা সাজানো তো দূরের কথা, একটুখানি ফ্রিলি থাকলে আমার মা বলতো যে ও পুরো ঘরটাকে নাকি বরবাদ করে রেখে দিয়েছে। তো এইটা অ্যাটলিস্ট এখানে যেন কেউ না বলে, তাই জন্য আমি সবসময় চোখ রাঙিয়ে রাখি ওর বাবাকে, যে ওর খেলনা নিয়ে তুমি কিছু বলবে না। তো এখানে আকাশ লাঞ্চ ব্রেকে চলে এসছে, আর ও হাত পা মুখ ধুয়ে খেতেও দেখো মানে রেডি হয়ে যাচ্ছে। আমি ওকে সমস্ত কিছু গুছিয়ে দিই, ও শুধু পেস্ট করে নেয়। তো আমি কিন্তু বললাম না তোমাদেরকে, অনেকগুলো ক্লিপিং মানে মিস করে দিয়েছি, যেহেতু আকাশের ফোন থেকে ভিডিও করেছিলাম, আমি হয়তো অনই করিনি। তো সেই সূত্রে আমি কতগুলো আকাশের আওয়াজে ভিডিও করেছিলাম, যেমন কি আকাশ খুব হাসছিল, মানে হাসাচ্ছিল, যেটা ও সচরাচর খুব কমই কথা বলে ক্যামেরার সামনে, কারণ ও আগের দিন রাত্রেবেলাতে চিকেনটা প্রেশার কুকারে রান্না করেছিল, সেই নিয়ে ভীষণই হাসাহাসি হচ্ছিল, ওই ভিডিওগুলো মিস হয়ে গেছে। আচ্ছা, তার সাথে আমি কিন্তু ভেন্ডি সেদ্ধও দিয়েছিলাম। তো ভেন্ডি সেদ্ধ আকাশ অল্প করে নিয়েছে, আর চিকেনের ঝোল আর চিকেন নিয়েছে, যেটা একদম মানে পেস্ট হয়ে গেছিলো প্রেশার কুকারে করার জন্য। তো আকাশ ওটাই নিয়েছে, আর মিঠিও কিন্তু ওইদিকে খাচ্ছে। তো আকাশ যে ও লাঞ্চটা করে, আমি অনেক দিন পর শেয়ার করছি। আকাশের লাঞ্চ কিছুটা এরকমই, যারা নতুন দেখছো তারা কিছুটা অবাক হবে। আকাশ আগের থেকে অনেক 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 রিকভার করেছে, কিন্তু ওর খাওয়াটা লাইফ টাইম এরকমই থাকবে, এটাই বাস্তব। তো কিন্তু ও এই সত্যিটা খুব ভালোভাবে মেনে নিয়েছে, আর খুব ভালোভাবে এনজয় করে খায়। দেখো না, ভেন্ডি সেদ্ধ নিয়েছে, মানে যা যা মেনু হয় সব নেয়, শাক ভাজা থাকলে শাক ভাজা নেয়, শাক ভাজাও ছিল অবশ্য, শাক ভাজাও হচ্ছে আমি গরম করে রেখেছিলাম আগের দিনের। তো
ও সমস্তটাই নিয়েছে। অ্যাকচুয়ালি এটা অনেক দিন আগের ভিডিও, আমি কী যে ওই দিন খেয়েছিলাম আর খেতে দিয়েছিলাম আমার মনেই নেই, মানে শুক্রবারে শ্যুট করেছিলাম। দেখো না আবার উপর থেকে আবার ঝোলও নিচ্ছে, মানে টেস্ট এখন খুব ভালোভাবেই ওর মানে বোঝে আর কি। আগে তো একদমই বুঝতো না, এখন অনেকটাই বোঝে। তো আমার খুবই আফসোস যে ওর কথাগুলো কেটে গেছে ভিডিওর মাঝখানে। তো যাই হোক, ওর লাঞ্চটা করে নিচ্ছে, মানে আমি শ্যুট করছিলাম, আমি হয়তো অনই করিনি ক্যামেরাটা। তো ও ঠিক এইভাবে গ্লাসে করে খায়, তোমরা তো যারা জানো তারা তো জানোই। আর খাওয়াটা দেখে খুবই কষ্টকর লাগে, কিন্তু ওকে এইভাবে এক নাগাড়ে খুব তাড়াতাড়ি করে স্পিডে খেতে হয়, তাহলেই ওর খাবারটা গলা দিয়ে নেমে যায়। তো আকাশ লাঞ্চ ব্রেকে এখন খুবই অল্প সময়ের জন্য আসে, আগে তো প্রায় 1.5 ঘন্টার জন্য আসতো, এখন একদম অল্প সময়ের জন্য আসে। আর আকাশকে আমি এই রোদের জন্য এই কটনের কাপড়টা অনলাইনে কিছুদিন আগে কিনে দিয়েছিলাম। আর ওকে এই কাপড়টা মাথায় দেওয়ানোর জন্য মানে আমাকে কি করতে হয় তোমরা একটু পরে শুনবে। তো এই মানুষটা এই চড়া রোদে এখন তার কাজে ফেরত যাচ্ছে, আর আমরা দুজনে আরামে ওরই জন্য নিশ্চিন্তে রুমের মধ্যে থাকতে পারবো। না আমার কসম খেলে তো খুলবে না, তো বাঁধবে না ওই দিনের মতো। দেখলে তোমরা, আমি আমার নিজের মাথার দিব্যি দেওয়ালাম যে কাপড়টা কিন্তু খুলবে না। তো এরই সাথে বন্ধুরা ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।